এত নাম এত খ্যাতি অর্জন করতে পারতি না? আমি এসব কিছুই চাই না। আমার সন্তানকে আমি ফেরত চাই। তো আয়ানের সাথে কথা বল। এভাবে নিজের ভিতরে কষ্ট জমিয়ে লাভ নাই তো। আমি কি বলবো, কিভাবে শুরু করব, আমি কিছু বুঝতে পারছি না। আর ওর আব্বু যে বেঁচে আছে, সেইটা আমি কিভাবে ওকে বলবো? শোন, এত কিছু না ভেবে তুই আয়ানের কাছে এখনই যাবি। থাক তুই এখানে, আমি আয়ানকে ডেকে আনছি। নদীর আব্বু বের হইলে দেখে কাজের বুয়া যাচ্ছে। তখন নদীর আব্বু অয়নকে আসতে বলে রুমে ঢুকলো। কাজের বুয়া অয়নের রুমে ঢুকতে দেখে অয়ন গেম খেলছে। বুয়া বলে উঠে, ভাইজান আপনাকে নিচে ডাকে, বড় আম্মার রুমে যান। আপনি যান, আমি যাচ্ছি। অয়ন ফোন রেখে নিচে যেতে লাগলো। অয়ন ওর আম্মুর রুমের সামনে গিয়ে বলল, আসবো। আসো। নদীর আব্বুকে দেখে অয়ন সালাম দিল। নদীর আব্বু সালামের উত্তর দিয়ে দরজা লাগিয়ে দিলে অয়ন অবাক হয়ে বলে, কি ব্যাপার, দরজা লাগিয়ে দিলেন কেন? আম্মু, আপনি কি রান্না করছেন? কি হয়েছে আপনার? অয়নের আম্মু ঘুরে উঠে অয়নকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। অয়নের বুকের ভিতরে কেঁপে উঠল। অয়ন বলে উঠে, আম্মু, আপনার কি হয়েছে একবার আমাকে বলেন। আপনাকে যে কষ্ট দিয়েছে আমি তাকে শেষ করে ফেলবো। আম্মু, কান্না করেন না। আপনি কান্না করলে আমার অনেক কষ্ট হয়। আম্মু, বলেন না আপনাকে কে কি বলছে। অয়নের উত্তেজিত হতে দেখে অয়নের আম্মু কান্না করতে করতে বলে, অয়ন, আমাকে ক্ষমা করে দে। আমি মা হয়ে তোর সাথে অনেক বড় অন্যায় করেছি। অয়ন, তোর আব্বু মারা যায়নি, ও এখনো বেঁচে আছে। অয়ন ওর আম্মুর কথা শুনে ওর আম্মুকে ছেড়ে দিল। অয়ন কয়েক পা পিছিয়ে বলে, সেই বেঁচে আছে, অথচ আপনি সেই দিন কোর্টে বলেছিলেন চিৎকার করে আমি আপনার স্বামীকে খুন করেছি। আমার যেন শাস্তি হয়। অয়নের চোখের পানিগুলো গাল বেয়ে পড়তে অয়ন হাতের উল্টা পিঠ দিয়ে মুছে ফেলতে লাগলো। অয়নের আম্মু কান্না করতে করতে অয়নকে জড়িয়ে ধরতে যাবে, অয়ন বাধা দিয়ে বলে, প্লিজ ম্যাম, আমাকে ধরবেন না। এতদিন ভেবেছিলাম সেই যেমন হোক আপনার হয়তো স্বামী, আপনি তাই রাগে এটা বলে ফেলছেন। অথচ সেই রাগ বেঁচে আছে জানার পরও আপনি এসব বলছেন। অয়ন, আমার কথাটা শোন বাপ। আমার পুরো কথা শুনলে বুঝতে পারবি। আমার কিছু শোনার নাই। অয়নের আম্মু ধরতে যাবে, অয়ন তাড়াতাড়ি করে দরজা খুলে বের হয়ে গেল। অয়নের আম্মু কান্না করতে অয়নের অয়নের পিছনে যেতে নিবে, তখনই নদীর আব্বু হাত ধরে বলে, সিনক্রেট করিস না, সবাই জেনে গেলে হাজার প্রশ্ন করবে। কেন সবার থেকে লুকিয়েছস? অনেক অনেক কথা বলবে তোকে, খারাপ মা ভাববে সবাই। আর সবাই তোর দিকে আঙুল তুলে বলবে তুই নিজের সন্তানকে ফাঁসিয়ে জেলে দিয়েছিস। সে মানুষের কথা আমরা কেন শুনবো, এটাই বলবে সবাই। তাই চুপ হয়ে যা। আর আয়ানকে বোঝানোর জন্য একা দরকার, এভাবে সবার সামনে না। আমি বললাম, অয়ন আমাকে আরো ভুল বুঝবে। আগেই ভালো ছিল, তাও অন্তত আমাকে আম্মু বলে তো ডাকতো। কান্না করিস না, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে? সব শেষ হয়ে গেল, আর কিছু ঠিক হবার নাই। আমি আমার সন্তানকে একেবারে হারিয়ে ফেললাম। নদীর আব্বু অয়নের আম্মুকে বোঝাতে লাগলো। এইদিকে অয়ন রুমে গিয়ে খাটে বসলো, পা ঝুলিয়ে বসে ফ্লোরের দিকে এক নজরে তাকিয়ে থাকতে লাগলো। অয়নের চোখের পানিগুলো গড়িয়ে পড়তে লাগলো। অয়ন ভাবতে লাগলো, ছোট থেকে বাবা ভালোবাসা তো পাই নাই, সব সময় তুচ্ছ তাচ্ছিল্য করছে। মাকে এত ভালোবাসলাম, আর দিন শেষে সেই মানুষটাও আমাকে ভালোবাসলো না। 10 বছরের ছোট বাচ্চার প্রতি তার মায়া দয়া হয় নাই। তাকে তো জেলে পাঠালো, সাথে কখনো দেখা করতে আসলো না। ওই ছোট ছেলেটা কত মায়ের অপেক্ষায় প্রহর গুনতো। এই বুঝি তার আম্মু এসেছে, বলবে বাবা চিন্তা করিস না, আমি তোকে খুব তাড়াতাড়ি বের করে নিয়ে যাব। হা হা, কতটা সরলভাবে মায়ের অপেক্ষায় থাকতাম। বাট মা আসবে কিভাবে? মা নিজেই তো প্ল্যান করে রেখেছিল, ওই জায়গায় আমাদের জন্য সিলেক্ট করে রেখেছিল। অয়ন কথাগুলো ভাবতে ভাবতে বুকের ভিতরে ব্যথা হতে লাগলো। অয়ন বুকে হাত দিয়ে চেপে ধরতে লাগলো। নদী ছাদ থেকে শাড়ি নিয়ে ভিতরে ঢুকতে দেখে অয়ন বুকে হাত দিয়ে শুয়ে পড়ল। নদী দৌড়ে গিয়ে অয়নকে ধরে বলল, অয়ন কি হয়েছে? অয়ন কথা বলো, কি হয়েছে তোমার? অয়ন বুকে হাত দিয়ে চেপে ধরে বলতে লাগলো, নদী, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? ছেড়ে গেলে এখন আমার জীবন থেকে চলে যাও। অয়ন এসব কি বলছো? আমি কেন তোমার লাইফ থেকে চলে যাব? অয়ন কি হয়েছে, এমন কেন করছো? আমার কি হয়েছে আমি জানি না, আমার বুকে ব্যথা হচ্ছে। নদী অয়নের বুকে হাত বুলিয়ে দিতে লাগলো। নদীর আব্বু আসলে দৌড়ে অয়নকে ধরে বলল, আয়ান, কি হয়েছে তোমার? আয়ান এমন কেন করছে নদী? আব্বু, আমি কিছু